দত্তপুকুরে মাঠের মধ্যে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে, কিন্তু মাথার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। এই যে ছবি আপনারা দেখছেন, ডুবুরি নামিয়ে সেই মাথা বা মুন্ডুর খোঁজ চালাচ্ছে পুলিশ। আপনারা জানেন যে মুন্ডুহীন দেহ উদ্ধার হয়, সেই মুন্ডু গেল কোথায় বা মাথা গেল কোথায় তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ম্যারাথন তল্লাশি প্রশাসনের তরফে চালানো হয়েছে। কাটা মুন্ডুর খোঁজে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। হাতে আর লেখা ট্যাটুর সূত্র ধরে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ, নিঃসন্দেহে ডেভেলপমেন্ট হচ্ছে এইটা যে একটা ট্যাটু সন্ধান পুলিশ পেয়েছে যেখানে 8 চিহ্ন লেখা রয়েছে। এখন এই 8 চিহ্ন ধরে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, প্রথম কথা। দ্বিতীয় কথা, মুন্ডু, যে মুন্ডুটা সামনে এলে হয়তো বিষয়টা আরো স্পষ্ট হবে, তার কি হদিশ পাওয়া গেল? দেখো, 32 ঘন্টা হয়ে গেছে দেহ উদ্ধার হয়েছে শুভজিৎ। এই দেহ উদ্ধার হয়েছে বাজিতপুরে একটি ক্ষেতের আল থেকে। সেখানে মাথাহীন দেহ উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারের পর সেখানে মানে যে আলপথ থেকে একেবারে রাস্তা, সেই রাস্তায় রক্তের দাগ দেখতে দেখতে পুলিশ কুকুর যখন একেবারে ঠিক বাজিতপুরে সুটিকালের ধারে এসে থমকে দাঁড়ায়। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে সুটিকালের ধারে। ক্যামেরাম্যান পদন সরকারকে দেখাতে বলবো যে এইখানে এই রক্তের দাগ দেখেই সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের এবং তারপরেই তারা তদন্ত শুরু করে। এবং শুধু তাই না, জলের একটা অংশ মদনকে দেখাতে বলবো, এখানে কেরোসিন তেল ভাসতে দেখা যায়। সেই মতো গতকাল ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। গতকাল থেকে আজকে সকাল 11টা থেকে প্রশিক্ষিত ডুবুরি নামানো হয়। ব্যারাকপুর থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা আসেন, তিনজন প্রশিক্ষিত ডুবুরিকে নামানো হয়। আমি একেবারে ঠিক সাঁকো ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো সুটিখালে। এই সাঁকোর দুপারে, অর্থাৎ এই পারে 40 মিটার, ওপারে 40 মিটার। মদনকে দেখাতে বলবো, প্রথমে বাঁদিকের অংশে নামেন ডুবুরি এবং সেখানে প্রায় 30 মিটার তল্লাশি চালানো হয়। তারপরে ডান দিকে যায়, ডান দিকে গিয়ে তল্লাশি চালানো হয়। এই সুটিকালে ডান দিকে 30 মিটার তল্লাশি করা হয়। তারপরে দ্বিতীয় দফায় আবার তল্লাশি নামাতে, অর্থাৎ 3জন প্রশিক্ষিত ডুবুরি নামেন এবং তল্লাশি চালায়। প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পরও কিছুই মেলেনি এবং কিছুক্ষণ আগে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা তারা ফিরে গেছেন, তারা পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছেন। কিন্তু এই সুটিখাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এলাকার বাসিন্দারা বলছেন বেশ কয়েক মাস আগেই খালের সংস্কার করা হয়েছে, তারপরে এই মুহূর্তে খালটি 20 ফুট গভীর। আমি মদনকে আরও একবার ছবিটা দেখাতে বলবো। প্রথমে গিয়ে সমস্যা হয় যে এখানে পানা থাকার জন্য কিছুটা সমস্যা হয়, তারপরে পানা সরিয়ে ডুবুরি নামানো হয়। এখন তদন্তকারীরা ট্যাটু সূত্র ধরে রহস্য ভেদ করার চেষ্টা করছে যে দেহের বাঁহাতে যে আর লেখা ট্যাটু আছে, সেই আর লেখা ট্যাটু সূত্র ধরে যেমন রহস্য ভেদ করার চেষ্টা করছে, তার পাশাপাশি এখানে এই ব্যারাকপুর কমিশনারেট এবং বারাসাত পুলিশ জেলায় গত সাম্প্রতিককালে যে 3-4 জন নিখোঁজ হয়েছে তাদের পরিবারকে ডেকে পাঠানো হয়েছে, তারা যদি শনাক্ত করতে পারে। ইতিমধ্যেই বারাসাত মেডিকেল কলেজে দেহের বাকি অংশের ময়নাতদন্ত শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। তদন্ত এবং তল্লাশি সমানভাবে চলছে। সমীরণ, আপাতত তোমাকে ধন্যবাদ।